প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ৩ আসনের কাটাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, রাজশাহীতে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন? আসলে রাজশাহীর যে ৬টি সংসদীয় আসন তার প্রত্যেকটিতে আমরা দেখেছি আজকে শুক্রবার যে ছুটির দিন সেটির যে অ্যাডভান্টেজ সেই সুযোগ সুবিধাটি আসলে নিয়েছেন প্রার্থীরা। এবং আমরা দেখেছি যে হচ্ছে যে হাটে এবং বাজারগুলোতে সবচেয়ে বেশি আসলে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এবং যেহেতু আজকের দিনে সকাল থেকে আসলে হাটগুলো নিয়ে এবং বাজারগুলো নিয়ে আসলে জনসমাগম থাকে, যার কারণে সেই সুযোগটা নিয়ে প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। আমরা যেটি লক্ষ্য করেছি, তারা চেষ্টা করেছেন প্রত্যেকের কাছে যাওয়ার এবং প্রত্যেক দোরগোড়ায় যে তাদের যে প্রতিশ্রুতি তারা আগামীতে আসলে কি করবেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরছেন। এবং একই সাথে যে লিফলেট বিতরণ সেগুলোও তারা কিন্তু প্রচার করছেন, সেই লিফলেটের মধ্য দিয়ে তাদের আগামী দিনের পরিকল্পনাগুলো জানাচ্ছেন। অন্যদিকে আমরা আসলে লক্ষ্য করলাম যেটি যে বিশেষ করে আজকে ছুটির দিনে যে পাড়া মহল্লাতে নারী সমাবেশ সেটিও তারা আসলে করছেন। এবং এর মধ্য দিয়ে নারীরা আসলে কি চান, কি ধরনের উন্নয়ন তারা প্রত্যাশা করছেন সেই বিষয়গুলো আসলে এখানে জানার চেষ্টা করা হয়েছে। প্রায় 4 লাখের বেশি, 4.5 লাখ ভোটার এই রাজশাহী, পবা, মোহনপুর এই যে আসনটিতে 3 আসনে, সেই 3 আসনে প্রত্যেকটা দিনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো প্রার্থীরা করেছেন। এবং তারা বলছেন আজকে ছুটির দিনে হাট মাঠে তারা গেছেন, একই সাথে বিভিন্ন ক্ষেত খামারে যেখানে লোকজন আছেন তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে দোয়া যেমন প্রত্যাশা করছেন, একই সাথে এই অঞ্চলের দীর্ঘদিন ধরে যে সমস্ত উন্নয়নগুলো হয়নি সেই উন্নয়নগুলোর কিন্তু তারা শুনছেন এবং কোন ধরনের ভোগান্তি সাধারণ মানুষ পড়তে হয় এবং আঞ্চলিকভাবে আসলে কি ধরনের উন্নয়নগুলো আসলে করবেন সেই পরিকল্পনাগুলো কিন্তু এখানে আসলে আঁকছেন। তো এর মধ্য দিয়ে আসলে যে চূড়ান্ত যে ইস্তেহার সেটিও আসলে তারা ঘোষণা করবেন বলছেন। এবং একই সাথে নির্বাচিত যদি হতে পারেন তাহলে এই অঞ্চলে যে সার্বিক উন্নয়ন সেই উন্নয়নগুলো করবে, বিশেষ করে কৃষি খাত এবং যোগাযোগে যে পিছিয়ে থাকা রাজশাহী সেটাকে এগিয়ে নেবেন বলছেন এখানকার প্রার্থীরা। তো রাত্রে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।